সারাক্ষণ জুয়াংকে দূর থেকে ফলো করতে থাকে আর নিশ্চিত করে সে সুরক্ষিত আছে। জুয়াংও একসময় বুঝে যায় মার্সেলিনো তাকে সত্যি পছন্দ করে, তাই সে নিজেই তার কাছে গিয়ে বলে, চলো আমরা দূরে কোথাও ঘুরতে যাই। পরের দিন মার্সেলিনো জুয়াংকে একটি কুকুর ছানা উপহার দেয়, যেটা পেয়ে জুয়াং অনেক খুশি হয়ে যায়। তারপর তারা তিনজন মিলে একটি নির্জন জায়গায় সময় কাটাতে চলে যায়। সেখানে বিনা বাক্যে দুজন দুজনকে বুঝিয়ে দেয় তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরপর তারা একসাথে থাকা শুরু করে। মার্সেলিনোর সঙ্গ পেয়ে জুয়াং এর জীবন এখন অনেক সহজ হয়ে গেছে। একদিন জুয়াং মার্সেলিনোকে তার মা বাবার স্মৃতি করে নিয়ে যায়, যেখানে তাদের ছবি দেখতে মার্সেলিনোর ভয়াবহ অতীতের কথা মনে পড়ে গিয়েছিল। আসলে সেদিন মার্সেলিনো যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আর কারো নয়, ছিল জুয়াং এর পরিবারেরই। আর জুয়াং এর বাবাকেই এতদিন মার্সেলিনো সেবা যত্ন করছিল। এটা জেনে মার্সেলিনো প্রচন্ড ভেঙে পড়ে। সে কিভাবে এটা জুয়াংকে বলবে সেটা ভেবে পায় না। এরই মধ্যে জুয়াং এর চোখ প্রচন্ড ব্যথা করা শুরু করে। ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলে জুয়াং এর চোখ আস্তে আস্তে পুরোপুরি নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি অপারেশন না করলে সে আর কোনোদিন দেখতে পাবে না। মার্সেলিনো তখন জুয়াংকে মিথ্যা বলে, আমার কিছু জমানো টাকা আছে, সেটা দিয়ে তোমার অপারেশন করে ফেলবো। কিন্তু জুয়াং তখন বাধা দিচ্ছিল, কারণ এই টাকা এখন খরচ করলে পরে তাদের কি হবে। কিন্তু মার্সেলিনো বোঝায় সে এখন অপারেশন না করলে মার্সেলিনোকে আর তার বাচ্চাদের আর দেখতে পাবে না। তাই জুয়াংও রাজি হয়ে যায়। তবে মার্সেলিনোর কাছে এক টাকাও ছিল না। সে অপারেশনের টাকা জোগাড় করতে চলে যায় তার পুরনো বসের কাছে। তার বস তাকে টাকা তো দেয়, তবে বিনিময়ে তাকে লড়তে হবে ভয়ানক এক আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচে, যেখানে লড়াই ততক্ষণ চলে যতক্ষণ না একজন বক্সার মরে যাবে। এরপর অপারেশনের টাকা জমা দিয়ে মার্সেলিনো চলে যায় থাইল্যান্ডে। সেখানে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর বক্সারের সাথে। সবাই ভাবছিল সে হেরে যাবে, কিন্তু শেষ ম্যাচ সেই জিতে যায়। তাই ম্যাচ শেষে যারা তার বিরুদ্ধে বাজি লাগিয়েছিল তারা তাকে আক্রমণ করে আর তাকে চাকু মেরে সব নিয়ে পালিয়ে যায়, যেখানে ছিল তার বসের মূল্যবান ডায়মন্ডও। এইদিকে কোরিয়াতে জুয়াং এর অপারেশনও সাকসেসফুল হয়ে যায় আর সে আবার দেখতে পাচ্ছিল। তবে দৃষ্টি আসার পর মার্সেলিনো আর তার কাছে আসে না। সে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না, কারণ সে তো তাকে একবারও দেখেনি। সে তার পোর্ট্রেট বানানোর চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়ে যায়, কারণ সে তার মুখ কোনোদিনও ধরেই দেখেনি। সে শুধু তার কণ্ঠস্বরটা চিনতে পারবে। তবে জীবন তার নিজের মতো চলতে থাকে। জুয়াং মার্সেলিনোকে ভুলতে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এমনকি সে একটু ফ্রি সময় পেলেই হাসপাতালে চলে যেত আর রোগীদের বিনামূল্যে দেখাশোনা করত। দুর্ভাগ্য কিংবা ভাগ্যক্রমে মার্সেলিনোর সাথেও তার অনেকবার দেখা হয়। সে তার শরীর মেসেজ করে দেয়, তবে মার্সেলিনো একটা কথাও বলে না, কারণ কথা বললে জুয়াং তাকে চিনে ফেলবে। সে এখন পুরোপুরি বিকলাঙ্গ। তাই জুয়াং এর সামনে গিয়ে সে নিজেকে তার বোঝা বানাতে চায় না। একদিন জুয়াং এর কুকুর মার্সেলিনোকে চিনতে পেরে তার কাছে দৌড়ে চলে যায়, কিন্তু জুয়াং ভাবে কুকুরটি বিকলাঙ্গ দেখে মার্সেলিনোকে অ্যাটাক করছে। সে তখন মার্সেলিনোর কাছে ক্ষমা চায় আর চিনতে পারে সে তাকে হসপিটালে সেবা দিয়েছিল। তবে একদিন মার্সেলিনো জুয়াং এর স্টোরে গিয়ে তার পালতু কচ্ছপকে নিয়ে চলে আসে। জুয়াং যখন ফিরে আসে তখন সে মার্সেলিনোর কচ্ছপকে দেখতে না পেয়ে স্টোর বয়কে জিজ্ঞেস করে। ছেলেটি তখন বলে একজন বিকলাঙ্গ লোক এসে সেটা নিয়ে গেছে। এইদিকে জুয়াং এর কুকুরও অনবরত বাইরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। তাই জুয়াং বুঝে যায় এটা সেই ছিল। সে সাথে সাথে দৌড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পায় না। তাই সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হঠাৎই তার মনে হয় তাদের সেই